17 বছরের দীর্ঘ নির্বাসন, অচেনা শহর, ভিনদেশি হাওয়া আর বুকের ভেতর জমাট বাঁধা একরাশ হাহাকার। কিন্তু আজ দৃশ্যপট ভিন্ন। ঢাকার মাটি আজ কাঁপছে লক্ষ লক্ষ মানুষের গগনবিদারী চিৎকারে। দীর্ঘ প্রতীক্ষার পর যখন সেই চেনা মানুষটি মঞ্চে দাঁড়ালেন, পুরো দেশ যেন থমকে গেল। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার চোখে জল, কিন্তু কণ্ঠে ইস্পাত কঠিন দৃঢ়তা। মাইক্রোফোন হাতে নিয়ে তিনি যখন বললেন, আমি অতীত ভুলি নাই, তখন সেই শব্দের প্রতিটি কম্পন যেন বাংলাদেশের রাজনীতির মানচিত্রকে নতুন করে ওলটপালট করে দিল। শেখ হাসিনার বিচার করা কি শুধুই তার রাজনৈতিক প্রতিশোধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ক্ষত? আজ আমরা জানব সেই রুদ্ধশ্বাস সত্য, যা তারেক রহমান নিজেই উন্মোচন করেছেন জনসমক্ষে। এই ভিডিওটি কেবল একটি সংবাদ নয়, এটি একটি জাতির আর্তনাদ আর একজন নেতার কঠিন শপথের দলিল। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে হাড় হিম করা সব তথ্য। ঘটনার শুরু 2007 সালের সেই 1/11-এর অন্ধকার সময়। তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হয়, তখন বাইরের পৃথিবী জানত না কারাগারের 4 দেওয়ালের ভেতরে কি বিভৎসতা চলছে। আজ তিনি জনসমক্ষে সেই ক্ষতগুলো উন্মোচন করেছেন। তাকে শারীরিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য মেরুদণ্ড, হাড় আর স্নায়ুর ওপর চালানো হয়েছিল অমানুষিক মধ্যযুগীয় বর্বরতা। তারা চেয়েছিল তারেক রহমান যেন আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে না পারেন, যেন তিনি হাঁটতে ভুলে যান, যেন রাজনীতির ময়দান থেকে তার নাম চিরতরে মুছে যায়। কিন্তু তারা জানত না, মানুষের শরীরের হাড় ভাঙলেও মানুষের সংকল্প ভাঙা যায় না। যখন তাকে স্ট্রেচারে করে আদালতে নেওয়া হতো, তখন উপস্থিত হাজারো মানুষের চোখে জল ছিল, কিন্তু তারেক রহমানের মনে ছিল আগ্নেয়গিরি। তিনি তখনই শপথ নিয়েছিলেন, একদিন এই প্রতিটি আঘাতের হিসেব নেওয়া হবে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়, এর চেয়েও ভয়াবহ অধ্যায় তখনও বাকি ছিল। তারেক রহমানের ক্ষোভের আগুন আরও দ্বিগুণ হয়ে জ্বলে ওঠে যখন তিনি তার পরিবারের ওপর হওয়া অন্যায়ের কথা বলেন। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, যার একমাত্র অপরাধ ছিল তিনি তারেক রহমানের সহধর্মিণী। একজন মেধাবী চিকিৎসক হওয়া সত্ত্বেও তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, সাজা দেওয়া হলো মিথ্যা মামলায়। আর তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাকে যেভাবে জরাজীর্ণ কারাগারে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছিল, তা আজ পুরো জাতির সামনে এক কলঙ্কিত ইতিহাস। শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলনে বসে একজন অসুস্থ মায়ের বেদনা নিয়ে বিদ্রূপ করেছিলেন, যখন বলেছিলেন তাকে টুস করে ফেলে দেওয়া হবে, তখন থেকেই এই লড়াই আর কেবল রাজনীতির থাকেনি, এটি হয়ে দাঁড়িয়েছে এক সন্তানের মাকে অপমানের প্রতিশোধের লড়াই। তারেক রহমান আজ ভারী গলায় প্রশ্ন করেছেন, কোন পশু একজন মায়ের অসুস্থতা নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে? এই অপমান কি শুধু এক পরিবারের? না, এটি ছিল বাংলাদেশের আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত। এই জায়গাটাই পুরো দৃশ্যপট বদলে দেয়। তারেক রহমান আজ মঞ্চে দাঁড়িয়ে এক এক করে স্মরণ করেছেন সেই 500-এরও বেশি নিখোঁজ মানুষকে, যারা আয়নাঘরের অন্ধকারে হারিয়ে গেছে। তিনি নাম নিয়েছেন ইলিয়াস আলী, যার পরিবার দীর্ঘ 13 বছর ধরে প্রতি রাতে দরজার দিকে তাকিয়ে থাকে প্রিয় মানুষের ফেরার আশায়। তিনি নাম নিয়েছেন চৌধুরী আলম, সালাহুদ্দিন আহমেদ আর সালাহুদ্দিন কাদের চৌধুরীর মতো নেতাদের। তিনি হিসেব চেয়েছেন সেই হাজার হাজার লাশের, যা বরিশালের বলেশ্বর নদী থেকে শুরু করে ঢাকার বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, শেখ হাসিনার আমল ছিল এক পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাসের যুগ। প্রতিটি ক্রসফায়ার, প্রতিটি এনকাউন্টার ছিল সাজানো নাটক। এই রক্তস্রোতের পেছনে থাকা মূল কারিগরকে আজ কাঠগড়ায় দাঁড়াতেই হবে। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। 2024-এর জুলাই মাস, কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল সাধারণ ছাত্ররা। নিরস্ত্র, নিরপরাধ কিশোর তরুণদের বুক লক্ষ্য করে যখন পুলিশ গুলি চালাচ্ছিল, তখন শেখ হাসিনা তাদের রাজাকারের নাতি বলে গালি দিয়েছিলেন। তারেক রহমান প্রশ্ন ছুড়ে দিলেন, কোন বাবা তার সন্তানকে এই অপমান সহ্য করতে পারে? রংপুর থেকে ঢাকা, পুরো দেশ রক্তে রঞ্জিত হয়েছিল। আবু সাইদ যখন 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়েছিল, সেই দৃশ্য তো শুধু বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর বিবেককে নাড়িয়ে দিয়েছিল। তারেক রহমান অভিযোগ করেছেন, 1500-এরও বেশি প্রাণ ঝরেছে এই আন্দোলনে। হাজার হাজার যুবক আজ অন্ধ কিংবা পঙ্গু। শেখ হাসিনার ফাঁস হওয়া ফোন রেকর্ডই প্রমাণ করে যে তিনি কতটা ঠান্ডা মাথায় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মারতে হবে, ভয় দেখাতে হবে। এটি কোনো শাসকের ভাষা নয়, এটি ছিল একজন রক্তপিপাসু এক নায়কের দম্ভ।
এখন প্রশ্ন হলো তারেক রহমান এরপর কি করবেন? তিনি কি ক্ষমা করবেন? তিনি কি সব কিছু ভুলে মিটমাট করে নেবেন? এর উত্তর তিনি দিয়েছেন বজ্রকণ্ঠে, কখনোই না। তিনি ঘোষণা করেছেন শেখ হাসিনার বিচার করা তার জীবনের প্রধান মিশন। এটি কোনো রাজনৈতিক সস্তা প্রতিশ্রুতি নয়, এটি তার নৈতিক দায়িত্ব। শহীদ পরিবারগুলো যখন তার দিকে তাকায়, তখন তিনি তাদের চোখের ভাষায় দেখতে পান ইনসাফের দাবি। তিনি বলেছেন, যেভাবে একজন সৈনিকের কর্তব্য দেশ রক্ষা করা, ঠিক সেভাবেই এই খুনিদের কাঠগড়ায় দাঁড় করানো তার রাজনৈতিক জীবনের পবিত্রতম দায়িত্ব। কিন্তু এই বিচার প্রক্রিয়া কিভাবে এগোবে? এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং তারেক রহমানের মাস্টার প্ল্যান। তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে। ইন্টারপোলের রেড নোটিশ থেকে শুরু করে এক্সট্রাডিশন ট্রিটি আইনের প্রতিটি ধারা ব্যবহার করা হবে। বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জনগণের সামনেই এই বিচার হতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে গ্রেপ্তারির পরোয়ানা জারি করেছে। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, অপরাধের প্রমাণ আমাদের হাতে আছে। ফোন রেকর্ড, ভিডিও ফুটেজ, নথিপত্র আর শত শত প্রত্যক্ষ সাক্ষী দেবেন এই গণহত্যার বিরুদ্ধে। যখন আদালতের রায় ঘোষণা হবে, তখন পৃথিবী দেখবে অপরাধী আইনের ঊর্ধ্বে নয়, সে যত ক্ষমতাবার হোক না কেন। তবে এখানে একটি বিশেষ টুইস্ট আছে যা অনেককে অবাক করেছে। তারেক রহমান কি প্রতিশোধের রাজনীতি করবেন? এর উত্তরে তিনি যা বললেন তা শুনে বিশেষজ্ঞরাও নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। তিনি বলেছেন, আমি প্রতিশোধ নিতে চাই না, আমি বিচার চাই। প্রতিশোধ হলো ব্যক্তিগত জেদ, কিন্তু বিচার হলো সামাজিক ন্যায় বিচার। তিনি শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ দিতে চান। তাকে আন্তর্জাতিক মানের উকিল রাখার সুযোগ দেওয়া হবে, যাতে কেউ বলতে না পারে বিচারটি একতরফা হয়েছে। তিনি চান বিশ্ব দেখুক কিভাবে একজন একনায়কের বিচার স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় করা সম্ভব। তার লক্ষ্য হল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উদাহরণ তৈরি করা, যাতে আর কেউ কোনোদিন বাংলার মাটিতে গণহত্যা চালানোর দুঃসাহস না দেখায়। তারেক রহমান তার বক্তব্য শেষ করেছেন এক চূড়ান্ত এবং আবেগপূর্ণ প্রতিশ্রুতির মাধ্যমে। তিনি বলেছেন, যতদিন তার শরীরে শেষ নিঃশ্বাস আছে, তিনি এই লড়াই চালিয়ে যাবেন। শহীদ পরিবারের চোখের জল আর গুম হওয়া মানুষের দীর্ঘশ্বাস তাকে ঘুমাতে দেয় না। তিনি বিশ্বাস করেন, শেখ হাসিনার বিচার সম্পন্ন করা তার জীবনের সবচেয়ে বড় ঋণ পরিশোধের পালা। বাংলাদেশের মানুষ আজ এক নতুন ভোরের অপেক্ষায়, যেখানে ক্ষমতার দম্ভ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ১৭ বছরের লড়াই আর কোটি মানুষের আবেগ আজ এক বিন্দুতে এসে মিলেছে। তারেক রহমানের এই কঠিন শপথ কি পারবে বাংলাদেশকে এক কলঙ্কমুক্ত বিচার উপহার দিতে? আপনারা কি মনে করেন, শেখ হাসিনাকে কি সত্যিই দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব, নাকি রাজনৈতিক সমীকরণে আবারও সব ঢাকা পড়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। এই বিচার প্রক্রিয়ার প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সজাগ থাকুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।